আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম টু ব্রাশ ট্রাস্ট এজেন্সি। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ফুল কোর্স ইন বাংলাতে আপনাকে স্বাগতম। বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা আজকে পর্ব রয়েছি বা পার্টে রয়েছি 11তে, ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যাল ক্লাসের। এই ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 10 নম্বর ভিডিওতে। 10 নম্বর ভিডিও যদি আমরা রিভিউ দেখতে যাই, পার্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আছে আমরা ফেসবুক কন্টেন্ট রিসার্চ অর্থাৎ গ্রুপ রিসার্চ টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে এখানে বিস্তারিত দেওয়া আছে। যারা ভিডিওটি দেখেনি, 10 নম্বর ভিডিওটি দেখেনি, তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এছাড়া আমাদের পার্ট বাই পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সেই ইউটিউব চ্যানেলটি আপনি পেয়ে যাবেন আমাদের ব্রাইট ট্রাস্ট এজেন্সি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি একটু রিভিউ করে দেখায় আপনাকে, ব্রাইট ট্রাস্ট এজেন্সি, আপনি এখানে এসে আপনি প্লে লিস্টে চলে আসবে। প্লে লিস্টে আসার পরে এখানে পেয়ে যাবেন, এখানে দেখবেন আপডেট অ্যাডিসটা আপডেট ফুল কোর্স। এইটাতে আমাদের পার্ট বাই পার্ট দেওয়া হচ্ছে। অলরেডি 10টা ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে এক থেকে পুরো ভিডিওগুলো দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। আপনাকে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে বা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে। আপনি যদি ফেসবুক পেজটা ভিজিট করেন, আমাদের ব্রাইট ট্রাস্ট এজেন্সি বলে একটা ফেসবুক পেজ আছে। আমি যদি একটু দিই ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখানে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপডেট দেওয়া হয় আমাদের কোর্স রিলেটেড। এরপরে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়কে এখানে পোস্টগুলো করা হয়। তো আজকে আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস, এই 11 নম্বর ক্লাসে কি রয়েছে আমি একটু দেখাই। আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট, আমাদের 11 নম্বর পার্টে রয়েছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো পেজটা ক্রিয়েট করব গুগল সাইট ল্যান্ডিং পেজ। এই ইয়াতে সাইটে আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব। তো আমরা চলে যাব মূল ভিডিওতেও। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে নতুন ভিডিও আসা মাত্র আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন, আমরা আর বেশি কথা বলবো না, যেহেতু একটি গুগল সাইট তৈরি করে দেখাতে হবে, সেটা আমরা করে দেখাবো আজকে। তো চলুন, আর বেশি দেরি করব না, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সম্মানিত দর্শক, আমরা মূল ভিডিওতে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে গুগল সাইট ল্যান্ডিং পেজ ক্রিয়েট। আমরা গুগলের সাইটে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এর জন্য আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যে কোনো ব্রাউজারে আপনি চলে যাবেন। তো আমি আছি এই এই ব্রাউজারটা থেকে আমি অন্য একটা ব্রাউজারে চলে যাব। তো এখানে আমি যদি চলে যাই আমার আরেকটা ব্রাউজারে, এখানে লিখব, ব্রাউজারে আসার পরে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি সার্চ বারে লিখব গুগল সাইট। গুগল সাইট লিখলে আপনার সামনে ওপেন হবে গুগল সাইট। এই যে প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাইন ইন করতে বলবেন, আপনারা সাইন ইন করে নেবেন। কীভাবে করছি আমি আপনারা দেখতে পাবেন, দেখে নেবেন। দেখেন আপনার গুগল যদি এখানে ব্রাউজারে যদি জিমেল অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিকলি আপনাকে নিয়ে চলে যাবে। আর যদি ব্রাউজারে আপনার জিমেল যদি না থাকে, অ্যাক্টিভ না থাকে, তাহলে আপনারা জিমেলটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমরা যেহেতু এখন গুগল সাইটে আছি আর আমাদের ভিডিওটা উদ্দেশ্য হলো যে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আমরা এখানে দেখেন আমার এখানে কোনো কিছুই নাই, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা নাই। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ল্যান্ডিং পেজগুলো ডিলিট করে দিয়েছি, যাতে আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন যে আমি কি করছি। তো এখানে দেখেন একটা আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে। তো রিসেন্ট সাইট, এখানে কোনো কিছু নাই। আপনি ব্ল্যাঙ্ক সাইটে বা পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এইগুলোকে ডিলিট করে দিবেন, আমাদের এগুলো দরকার নাই।
আমাদের এই ইমেজটারও দরকার নাই, আমরা ডিলিট করে দিলাম, সম্পূর্ণটাই ফাঁকা রেখে দিয়েছি। তো আমাদের এইটা আমরা দিব একটা নাম দেব যে আমরা একটু গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে আমরা লিখি আইফোন রিভিউ। হ্যাঁ, আইফোন, আচ্ছা আইফোন এখন আপডেট কোর্স চলছে 17 নিয়ে আমরা দেব একটা পোস্ট দেব। এই যে দেখেন আমরা এখানে এইটাকে ক্লিক করলাম, আপনারা অফার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তা আমরা এখানে একটা নাম দিলাম, এই নামটা দিলাম। দেওয়ার পরে আমাদের একটা ইমেজ দিতে হবে, এখানে একটা ইমেজ দিতে হবে। তো এখানে ইমেজ দেওয়ার জন্য লোগো ইমেজ দিতে হবে। লোগো ইমেজ দেওয়ার জন্য আমরা চলে যাব আপলোড অপশনে চলে যেতে হবে। তো এখান থেকে আপলোড না পেলে আমরা লোগোতে চলে যাব। লোগোতে যাওয়ার পরে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে আপনার কাছে যে ইটা আছে, ইমেজটা আছে, কোথায় আছে দেখতে হবে। দেখার পরে আমি যেমন এখানে কোথায় যেন রেখেছি একটু দেখে নিই। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপের উপর যাওয়ার পরে এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে ল্যান্ডিং পেজ ইনফো, এখানে আমার এখানে কিছু ছবি ডাউনলোড করা আছে। আপনারা এটা পাবেন কোথায়, এভাবে পাবেন কোথায়, আমি একটু যদি আপনাদের দেখিয়ে দিই। তাহলে আপনারা গুগলে লিখবেন, এখানে লিখবেন যে আচ্ছা এইখানেই লেখেন আইফোন ইমেজ, বা আইফোন লিখে 17 লিখে সার্চ দিলে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে ইমেজ ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখেন অসংখ্য পাবেন, ইমেজ পাবেন। আমি একটা ইমেজ আপনাদের ডাউনলোড করে তারপর দেখা যায়। আর এই ইমেজটা ধরেন যে আমার পছন্দ হয়েছে, এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে আপনার মোবাইল দিয়ে সেম কাজই করতে পারবেন, কোনো নাই। এরপর সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, আপনি ডেস্কটপে নিয়ে নিন। ডেস্কটপে নিয়ে এলাম। এরপরে আমরা লিখবো এখানে যে কংগ্রাচুলেশন জিএফ, জিআইএফ লিখলেই চলে আসবে। জিপ বাটন দেয় আপনার এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী এখানে জিপ বাটন নিয়ে নেবেন। তা আমি একটা জিপ বাটন আগে থেকে করে রেখে দিয়েছি। তারপর একই অবস্থায় রেজিস্টার্ড লিখবেন, রেজিস্টার চলে আসবে। টাইমার লিখবেন, টাইমারও চলে আসবে। তো আমি আপনাদের ভিডিওটা লম্বা করার উদ্দেশ্য না, আমি আপনাদের বিরক্ত করবো না, আমি চলে আসছি আবারও গুগল সাইটে। তো এখানে গুগল সাইটে আপলোড করার ক্লিক করার পরে আমরা চলে যাব ডেস্কটপে। এই ডেস্কটপে আসার পরে আমরা যে এটা নিলাম, এই দেখেন এই ছবিটা কিন্তু আমরা ডাউনলোড করেছি, এইটাকে আমরা ক্লিক করে ওপেন করে নেব। দেখেন আমাদের এখানে চলে আসছে, আমরা এটা কেটে দেবো। এখানে আমাদের চলে আসছে আইফোন 17। এরপরে আমাদের একটা দিতে হবে কি, ইমেজ দিতে হবে। তো এখানে ইমেজ দেওয়ার জন্য আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলে বা মোবাইলে ট্যাপ করে চেপে ধরে থাকলে এটা একটা চলে আসবে। তো এখানে দেওয়ার জন্য আমরা আবার চলে আসবো কোথায়, এই থিম পেজেস। আচ্ছা এখানে আসার পরে আমরা যে এই প্লাস বাটনটাতে ক্লিক করব, সরি এখানে না, ও এখানেই আছে আমার, এখানে ডুপ্লিকেট একটু অন ড্রাইভ। আচ্ছা এখানে আমরা ক্লিক করার পর আমরা দেব এই যে আপলোড বাটনে ক্লিক করব। দুঃখিত এখানে আসছে না কেন। তো এখানে আসার পরে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে, যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেটা ইমেজটা ডাউনলোড করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমাদের ইমেজটা চলে আসলো। আমরা এই এইটাকে ধরে ড্রাগ করে নিয়ে আমরা এইভাবে বড় করে দেবো একটু, যাতে পেজটা সম্পূর্ণটা ভিউ হয়। এখানে আমি দিয়ে দিলাম, আমাদের পেজটা বড় হয়ে গেছে। এখন এই উপরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে একটা কংগ্রাচুলেশন বাটন সেট করব, বা আমরা এইটাকে ডিলিট করে দেই, দিয়ে আগে প্রথমত আমরা কংগ্রাচুলেশন বাটন সেট করি। এইটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা কংগ্রাচুলেশন বাটন সেট করব।
আমরা আপলোডে ক্লিক করার পর আমরা আবার চলে যাবো অ্যাড স্টেপফুল কোর্সে। এরপর ল্যান্ডিং পেজ ইমেজ আমরা এই যে কংগ্রাচুলেশন বাটনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটু ড্রাগ করে নিয়ে বড় করে নেব যাতে পুরো এটা পেজটা দেখায়। এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা বড় করে দিলাম। ব্যাস এটুকু রাখবো। রাখার পরে দেখেন যে জিপ সবসময় জিপটা নেবেন আপনারা, না হলে এরকম হবে না, মানে ঢেউ খাবে না। এরপর আবার আমরা চলে আসবো এই দিকটাকে আনসিলেক্ট করে আবার আমরা ইমেজটা সিলেক্ট করব। এই ইমেজটা সিলেক্ট করলাম, সরি এটা না, আমরা যে ইমেজটা লোগোটাতে দিয়েছি সেই লোগোটাই নেব। সেই লোগোটা নেওয়ার জন্য আবার আপলোড। এরপর আমরা চলে যাব ডেস্কটপে, যেহেতু আমার ডেস্কটপে ইমেজটা আছে আমরা এই ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আবার পুনরায় এটাকে বড় করে নিলাম। এটাকে বড় করে নেব যাতে সম্পূর্ণ ডিসপ্লে হয়ে যায়। দেখেন এভাবে হয়ে গেছে, আমার সুন্দরভাবে বসে গেছে। আর একটু মনে হচ্ছে যে একটু বড় করতে হবে। ব্যাস এটুকু নিলে হবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে চলে আসব। দ্বিতীয় ধাপে আসার পর আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে চলে আসব। এখানে আমরা একটা বাটন সেট করব। সেট করার জন্য আমাদের আবার আপলোডে দিতে হবে। এটাকে ডিলিট করে দিই। এইটাকে প্লাস বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আবার আমরা চলে যাব। এবার টাইমারটাকে নিয়ে আসব। এই টাইমারটাকে নিয়ে আসলাম। এই টাইমারটাকে আমরা বরাবর ধরে মিডিলে করে দেব। ডিলিট করে দিই। এই মিডিলে এখানে রেখে দিই, মিডিল বরাবর, যাতে দেখে ভালো লাগে। তো আমাদের এখানে প্রথমে আছে কংগ্রাচুলেশন, একটা লোগো, তারপরে কোন অফার নিয়ে কাজ করছি সেই অফারের নাম। এরপরে চলে আসবো কি আমরা টাইমার। দেখেন উনি 40 সেকেন্ড সময় পাবে আমাদের এই অফারটা নেওয়ার জন্য। একে একে টাইম উঠতে থাকবে। এরপর আবারও চলে আসবো আমরা এখানে। আসার পরে আমরা আবার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এবার আমরা ক্লিক করব। সরি এটা উপরে হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। এইটাকে ডিলিট করে দিলাম। এগুলোকে ডিলিট করে দেব। আবার প্লাস বাটনে চাপ দিয়ে আমরা রেজিস্টারটাকে নিয়ে চলে আসবো। আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারটি ক্লিক করতেও সময় পাবে উনি। একটু ধৈর্য সহ দেখবেন, কারণ আমি নিখুঁতভাবে করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা পরিমাণ মতো নিয়ে নেবেন, নিয়ে মিডিলে বসাই দিবেন। আর চলে যাক, মিডিলে চলে আসছে। তো এইটা এখনও মিডিলে যায় নাই, আমাদের এখানে দিয়ে দিই। আপাতত মোটামুটি মিডিলে হয়েছে। আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি আপনাদের দেখার সাথেই করছি। এটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, আমাদের অফারটা যখন দেখবে কি যে আইফোন 17, তার এরপরে লিঙ্কে ক্লিক করার পরে কি করবে, কংগ্রাচুলেশন বাটন পাবে এবং আইফোনের কিছু ছবি পাবে। ছবি পাওয়ার পর এখানে পাবে
একটা টাইমার পাবে। এই টাইমারটা 40 সেকেন্ড পাবে। 40 সেকেন্ডের মধ্যেই উনি রেজিস্টারে ক্লিক করে উনি ইমেল দিবে বা যেটা আমাদের অফারের ক্রাইটেরিয়া থাকবে সেটা পূরণ করবে। তো এখন এইটা করার পরে আমরা একটা দিয়ে রাখছিলাম, একটা স্মার্ট লিঙ্ক ডাউনলোড দিয়ে রেখেছিলাম, আমাদের এই ভিডিও দিয়ে আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা স্মার্ট লিঙ্কটাকে নিয়ে আসি। এই যে আমাদের স্মার্ট লিঙ্ক, এই স্মার্ট লিঙ্কটা এটা হচ্ছে অফার লিঙ্ক, আমাদের অ্যাড্রেসটা অফার লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা কপি করব। যারা দেখেননি যে স্মার্ট লিঙ্ক কোথা থেকে নিয়ে আসবেন সেটা আমাদের পূর্বের ভিডিওগুলোতে আছে, আপনারা দেখে নেবেন। এরপর আমরা চলে আসবো, আসার পরে আমরা এগুলোকে লিঙ্কেজ করে দেবো। আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে লিঙ্কেজ করে দেবো। আমরা কংগ্রাচুলেশন বাটনটাকে এই যে দেখতে পাচ্ছেন, এর উপর রাইট বাটন ক্লিক করলে এরপরে এরকম একটা পপ আপ মেনু আসবে। তো এখানে আপনারা এই যে ইনসার্ট লিঙ্ক এখানে করবেন। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে লেখা আছে স্মার্ট লিঙ্ক, ইনস্ট্যান্ট লিঙ্ক। এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই লিঙ্কটাকে নিয়ে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকেই আমরা কিন্তু আপনার লিঙ্কেজ করে দেব। এরপর ইমেজের ওপর ক্লিক, তারপরে আবার আগের মতো এখানে লিঙ্ক পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেব। এরপরে টাইমারের ওপর, অর্থাৎ যেখানেই উনি ক্লিক করুক না কেন যাতে আমাদের ওই অফার ইয়াতে চলে যায়। যাওয়ার পরে আবার লিঙ্কেজ করে দেব। লিঙ্কেজ হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের মোটামুটিভাবে রিভিউ দিতে হবে যে ঠিকঠাক আছে কিনা, বা আপনি আরও চাইলে অনেক কিছুই করবেন। তা আমার যুক্তিসঙ্গত মতামতে যে আর কিছু তার দরকার নেই। এরপর আপনার পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলে এখানে একটা নাম চাইবে, আপনি আপনার নাম দিয়ে দেবেন। ধরেন আপনার নাম রিপন। রিপন দেখি কি বলছে এখানে, দিস ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইট ইজ অলরেডি টেকেন, মানে অলরেডি নিয়ে ফেলেছে, কেউ জানে কেউ করতেছে। একটা হাইফোন দিয়ে ওয়ান দিবেন, দেখি নাই কিনা। হ্যাঁ, আমাদের এখানে নিয়ে নিয়েছে। এরপরে পাবলিশে ক্লিক। এই পাবলিশে ক্লিক করলে আমাদের গুগল সাইটটা হয়ে গেছে। এখন এই যে ওপরে দেখতে পাচ্ছেন মেনুবার, এই মেনুবার থেকে আমাদের লিঙ্কটাকে কপি করে নিতে হবে। গুগল সাইটের দেখেন, গুগল সাইটের লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাদের আবার চলে যেতে হবে নোটপ্যাডে, এইটা রাখতে হবে, লিখতে হবে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা লিঙ্কটাকে রেখে দিবেন। লিঙ্কটাকে রেখে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু ল্যান্ডিং পেজ আজ মানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা দেখে আপনারা একবার না বুঝতে পারলে বারবার দেখবেন যে আমি কিভাবে করার মানে করার চেষ্টা করেছি। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো যারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন না, শুধু এই অ্যাডিস্টা মার্কেটিং না, অন্যান্য মার্কেটিংয়ের ক্ষেত্রেও যারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন না, গুগল সাইটে আপনারা সহজেই 5 মিনিটেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। তো যাওয়ার পূর্বে আবারও বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও অর্থাৎ 11-12 নম্বর ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।